बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশে টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য। শীত এসে পড়েছে, আমরা জানি, আমরা সবাই যারা কুশি কাটার কাজ শিখি তারা চাই প্রিয়জনদেরকে কিছু একটা করে দিতে। তো আপনারা চাইলে খুব সহজেই এই ডিজাইনটা দিয়ে আপনার প্রিয়জনদের আপনি টুপি করে দিতে পারবেন। তো এটা আমি অ্যাডাল্ট সাইজের করেছি। আপনারা যদি সেম ডিজাইনটা বা সেম প্যাটার্নটা করতে চান তাহলে জাস্ট এখানে চেইনের তারতম্য ঘটিয়ে নিন। আমি এটা শেঠিয়া উল দিয়ে করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তো দেখুন আমি এর জন্য শেঠিয়া উল নিয়ে নিয়েছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার সবগুলো চেইন করে নিয়েছি। আমি এখানে 105টা চেইন করেছি। অবশ্যই আমার চেইনটা মাল্টিপল অফ 5 হবে। আপনারা যতটা চেইনই নেন না কেন অবশ্যই সেটাকে মাল্টিপল অফ 5-এর করে নেবেন। তো মাল্টিপল অফ 5-এর শুধু মাল্টিপল অফ 5ই নিব, এক্সট্রা আর কোনো চেইন নিব না। তো দেখুন আমি সবার প্রথমে আমার যে ফার্স্ট চেইনটা আছে ওখান থেকে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। দেখুন আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটা চেইন করব, 1 2 দুইটা চেইন করে সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশ করব। এমন করে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো চেইন নিয়ে নিন। তো এর থেকে ছোট কারোর জন্য যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই 105টা চেইনের থেকে কম নেবেন, বা মনে করেন যদি এটা অ্যাডাল্ট সাইজের জন্য ছোট হয়ে যাবে বা মাথার মাপ আরও বড় থাকে তাহলে আপনারা চাইলে এর থেকে 10টা 110 বা 12টা চেইন 110 বা 15টা চেইন নিয়ে নিন। তো অবশ্যই সেটা মাল্টিপল অফ 5 হতে হবে। ঠিক আছে, আমি এখানে 105টা নিয়েছি। এখানে যে আমরা ফার্স্ট একটা চেইন ছিল সেই চেইনের উপরে একটি ডাবল, দেখুন আমি লাস্ট ডাবল ক্রোশটা নিয়ে নিচ্ছি। লাস্ট ডাবল ক্রোশ নিয়ে আমরা যেখানে একটা ডাবল ক্রোশ করেছিলাম, দেখুন আমরা কিন্তু এখানে দুইটা চেইন করেছি। এই দুইটা চেইনে আমরা কোনো কাজ করব না। আমরা পরবর্তী যে একটি ডাবল ক্রোশ আছে, ফার্স্ট ডাবল ক্রোশ যেটা আমাদের, দেখুন এই ফার্স্ট ডাবল ক্রোশে আমরা একটি স্লিপ স্টিচ দিব। এই দেখুন আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও দুটি চেইন করব। দুটি চেইন করে লক্ষ্য করুন আমি প্রথমে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করব, আরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ। তো দেখুন আমি এখানে দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করে নিলাম। এখন একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করব। আমার চ্যানেলে শীতের টুপির আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা আশা করি ওগুলো দেখে নেবেন এবং আশা করি ভালোও লাগবে আপনাদের। তো ওইগুলোতে আমি ক্লিয়ারলি দেখিয়েছি যে অ্যাকচুয়ালি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট কীভাবে করতে হয়। ঠিক আছে, তো এখানেও আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এক একটা টুপিতে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টটা এক একভাবে দিয়েছি, মানে সেমভাবেই দিয়েছি, কিন্তু কোথাও দুইটা, কোথাও তিনটা, কোথাও সামনে দুইটা পেছনে দুইটা, কোথাও সামনে তিনটা পেছনে তিনটা, এমন করে দিয়েছি কোনো কোনো ভিডিওতে। তো এটাতে আমরা কি করব, মানে এই ডিজাইনটাতে আমরা কি করব, দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশ, আবারও দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ। দেখুন 1 2 দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ এবং একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ। দেখুন আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশটা কীভাবে নিচ্ছি, আমি কিন্তু ব্যাক পোস্ট ডাবল ক্রোশ একটি করছি। ঠিক আছে, আবারও দেখুন দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করে নিব। লক্ষ্য করুন এই যে আমাদের ডাবল ক্রোশ আছে, এটার ভেতর থেকে আমরা সুতাটা নিয়ে এসে একটি ডাবল ক্রোশ করব। এটা হলো আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ। আমি দেখুন আমি পরবর্তী স্টিচে আমি আরও একটি করে নিচ্ছি। এই দেখুন, তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ। আমরা কি করব, আবার পেছন থেকে দেখুন ব্যাক পোস্ট কীভাবে নিচ্ছি, এই যেমন করে পেছনের থেকে একটি সুতা নিয়ে আসব। এটা হলো আমাদের ব্যাক পোস্ট ডাবল ক্রোশ। আবারও আমি দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করে নিব। দেখুন 1 2 দুটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, তারপর দেখুন আবারও একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ। আমি অফ ক্যামেরায়
আমি সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো ফ্রন্ট পোস্ট অ্যান্ড ব্যাক পোস্ট করে নিয়েছি। আমি 2টা করে ফ্রন্ট পোস্ট এবং 1টি করে ব্যাক পোস্ট করে নিয়েছি। 3 স্টিচ বাকি, যেটাতে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করব। তো দেখুন আমি আমার লাস্ট স্টিচে ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করে আমরা যে এই যে ডাবল ক্রোশ করেছিলাম এই ডাবল ক্রোশের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেখুন আবারও 2টি চেইন স্লিপ স্টিচ দিয়ে 2টি চেইন করলাম, করে আবারও আমাদের দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে আমি আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করে নিব 2টা। দেখুন 2টা ফ্রন্ট পোস্টের উপরে আমি 2টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করব এবং একটা ব্যাক পোস্টের উপরে আমি একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ, আবারও 2টা ফ্রন্ট পোস্টের উপরে আমি 2টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করব, 1 2, 2টা ফ্রন্ট পোস্টের উপরে 2টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ এবং 2টা ব্যাক পোস্টের উপরে 2টা ব্যাক পোস্ট ডাবল ক্রোশ। দেখুন একটা ব্যাক পোস্টের উপরে একটা ব্যাক পোস্ট এবং ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টের উপরে ব্যাক পোস্ট ডাবল ক্রোশই করব। দেখুন 2টা ফ্রন্ট পোস্টের উপরে আমি 2টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করতেছি এবং একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশের উপরে আমি একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করেছি। দেখুন সামনে থেকে যেটা নিচ্ছি সেটা হলো ফ্রন্ট পোস্ট, তো আমি সামনে থেকে 2টা নিচ্ছি আর পেছন থেকে কিন্তু আমরা একটি করে নিচ্ছি। আর এই যে এই পোর্শনটা এটা আপনাদের যত দূর ইচ্ছা আপনারা নিতে পারেন, ঠিক আছে। আমি এখানে অলরেডি 2টা লাইন করা আছে, 3টা 4টা 5টা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। তো আমি সেমভাবে আমার কাঙ্ক্ষিত জাস্ট এই যে বর্ডার পোর্শনটা কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিচ্ছি। দেখুন কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী যে ফ্রন্ট পোস্ট এন্ড ব্যাক পোস্ট পোর্শনটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। আমি সবগুলো ফ্রন্ট পোস্ট এন্ড ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি একটা চেইন করে, দেখুন একটা চেইন করে আমার সুতাটা কেটে দিব। একটা চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। আমি এখন অন্য আর একটা কালার ইউজ করব। দেখুন আমি এখন অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। এটা আমি শেঠিয়া উল নিচ্ছি, বেবি পিঙ্ক কালার। তো দেখুন আমি বেবি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। এখন আমাদের যে ফার্স্ট স্টিচ আছে সেখান থেকে দেখুন আমি একটি স্লিপ নট নিয়ে 2টা চেইন করে নিব। একটি স্লিপ নট নিয়ে 1 2, আমি একটি স্লিপ নট নিয়ে 2টি চেইন করে নিলাম। 2টি চেইন করে সেম স্টিচে দেখুন আমি একটি ডাবল ক্রোশ করব, 1 2, একটি ডাবল ক্রোশ করলাম। পরবর্তী স্টিচে দেখেন আমি একটি ট্রিপল ক্রোশ করব, লক্ষ্য করুন 1, এর পরবর্তী স্টিচে আবারও আমি একটি ট্রিপল ক্রোশ করব, 2 এবং এর পরবর্তী স্টিচেও আমি আবারও আরেকটি ট্রিপল ক্রোশ করব। তো দেখুন আমি কিন্তু পরপর 3টি ট্রিপল ক্রোশ করে নিয়েছি। আমি পরপর 3টা ট্রিপল ক্রোশ করে নিয়ে, লক্ষ্য করুন পরপর 3টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি। ট্রিপল ক্রোশ করে দেখুন একবার পেঁচিয়ে, এই যে আমাদের 3টা ট্রিপল ক্রোশ আছে, আমাদের এই 3টা ট্রিপল ক্রোশের ভেতর দিয়ে আমি 5 বার ঘুরিয়ে পফ স্টিচ নিয়ে নিব। দেখুন 1, আবারও 2, আরো একবার ঘুরিয়ে 3, আরো একবার 4 এবং লাস্ট 5। তো দেখুন আমি 5 বার কিন্তু আমার এই 3টা ট্রিপল ক্রোশের উপর দিয়ে আমি 5 বার ঘুরিয়ে নিয়েছি। নিয়ে লক্ষ্য করুন আমি আমার যে পরবর্তী যে স্টিচটা আছে ওখান থেকে আমি একটি সুতা নিয়ে নিব। দেখুন একটি সুতা নিয়ে তারপরে আমি সবগুলোর ভেতর দিয়ে আমি আমার সুতাটাকে টেনে নিয়ে আসবো। দেখুন আমার ফার্স্ট পফ স্টিচ কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি দেখুন ঠিক পরবর্তী স্টিচ থেকে আমি চেইন করে নিব। দেখুন পরবর্তী স্টিচ থেকে আমি 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে আমাদের দেখুন আরো 2টি সুতা রয়ে গেছে, ওখান থেকে আমরা লাস্ট চেইন মানে 4 নাম্বার চেইনটা করে দিব। দেখুন আমাদের পফ স্টিচটা ঠিক এইরকম।
আমি আরো করে দেখাচ্ছি, লক্ষ্য করুন। আবারও আমি পরবর্তী স্টিচে 3টা ট্রিপল ক্রোশ করব। 1 2 3। দেখুন আমি 3টা স্টিচে পরবর্তী 3টা ট্রিপল ক্রোশ করে নিয়েছি। সেম ভাবে আমি আবারও এই 3টা ট্রিপল ক্রোশের চারপাশ থেকে আমি কি করব, পফ স্টিচ করে দিব। কয়বার করে নিব? 5 বার করে। লক্ষ্য করুন 1 2 3 4 এবং লাস্ট ওয়ান 5 বার করে নিয়ে আমি কিন্তু সুতাটা একত্রে সবগুলো নিয়ে লক করব না। লক না করে আমি আমার পরবর্তী যে স্টিচ আছে ওখান থেকে একটি সুতা নিয়ে তারপরে সবগুলোর উপর দিয়ে দেখুন আমি লক করে দিব। এই দেখুন আমি লক করে দিলাম। লক করে পরবর্তী চেইনে আবারও আমি কি করব, 3টা চেইন করব পরবর্তী স্টিচে। দেখুন 1 2 3, 3টা চেইন করে 4 নাম্বার চেইনটা করে নিব। দেখুন এই আবারও আমি 3টা ট্রিপল ক্রোশ করব। দেখুন 1 2 3। আবারও দেখুন আমি 3টা ট্রিপল ক্রোশ করে নিলাম। 3টা ট্রিপল ক্রোশ করে দেখুন আবারও আমি কি করব, সবগুলো এই যে 3টার চারপাশ থেকে আমি আবারও 5 বার পফ স্টিচ করে নিব। দেখুন 1 2 3 4 এবং এই হলো 5 বার নিয়ে আমরা কিন্তু কোনো চেইন বা সুতা নিয়ে লক করব না। পরবর্তী স্টিচ থেকে আমরা একটি সুতা নিয়ে তারপরে সবগুলো একত্রে লক করে দিব। লক করে আবারও পরবর্তী স্টিচ থেকে 3টা চেইন নিব। 1 2 3, 3টা চেইন নিয়ে তারপরে সবগুলো সুতার ভেতর দিয়ে আমি আবারও 2টা সুতার ভেতর দিয়ে নিয়ে নিলাম। দেখুন আমাদের প্যাটার্নটা এরকম হচ্ছে। আমি আরো একটি করে দেখাচ্ছি, লক্ষ্য করুন। আমি আবারও পরবর্তী 3টা স্টিচে আমি 3টা ট্রিপল ক্রোশ করে নিব। দেখুন 1 2 3, 3টা ট্রিপল ক্রোশ করে নিলাম। এই 3টা ট্রিপল ক্রোশের বাহিরে আমি আবারও 5 বার পফ স্টিচ নিয়ে নিব। দেখুন 1 2 3 4 5 বার পফ স্টিচ করে সবগুলো একত্রে করে না নিয়ে, দেখুন 5 বার পফ স্টিচ করে আমরা সবগুলো একত্রে নিয়ে লক না করে পরবর্তী স্টিচ থেকে আমি একটি সুতা নিব, নিয়ে তারপরে সবগুলো আমি একত্রে করে লক করে দিব। দেখুন লক করে দিয়ে আমি আবার পরবর্তী স্টিচ থেকে আমি 3টা চেইন নিব। দেখুন আমি কিন্তু এখান থেকে কোনো চেইন নিচ্ছি না। আমি পরবর্তী স্টিচ থেকে দেখুন এই যেভাবে একটি করে সুতা নিয়ে 3টা চেইন এইভাবে করব। 1 2 3, 3টা চেইন করে বাকি 2টা সুতার ভেতর থেকে আমরা 4 নাম্বারটাও নিয়ে নিব। এই আবার 3টা ট্রিপল ক্রোশ হবে, আবার পফ স্টিচ, আবার চেইন, আবার 3টা ট্রিপল ক্রোশ, আবার পফ স্টিচ, আবার চেইন। তো আমি এমন করে আমার এই সম্পূর্ণ রটা অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। সেম ভাবে ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের যে ফার্স্টে কি করেছি আমি দেখাই। দেখুন আমি লাস্ট পফ স্টিচটা করে নিলাম। করে দেখুন আমি এখানে যে একটা ডাবল ক্রোশ করেছিলাম সেই ডাবল ক্রোশের ভেতরে কিন্তু আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। লক্ষ্য করুন আমাদের এই ডাবল ক্রোশ থেকে আমরা একটি স্লিপ স্টিচ দিলাম, দিয়ে একটি চেইন করে নিব। দেখুন একটি চেইন করে আমাদের এই রটা সেম ভাবে কিন্তু আমি প্রতিটি স্টিচ কমপ্লিট করে নিয়েছি। লক্ষ্য করুন এখন আমি আরো একটি চেইন করব। পরবর্তী রয়ের আমাদের হাফ ডাবল হবে, তো এর জন্য আমি 2টি চেইন করে নিলাম। দেখুন 2টি চেইন করে যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম সেই একই স্থানে আমরা একটি হাফ ডাবল করব। লক্ষ্য করুন এখানে একটি হাফ ডাবল, পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল,
এর পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল। মোট কথা আমরা কিন্তু প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল করব। দেখুন আমরা 3টা ট্রিপল ক্রোশের উপরে আমি 3টা হাফ ডাবল করে নিচ্ছি। দেখুন 3টা ট্রিপল ক্রোশের উপরে 3টা হাফ ডাবল। তারপরে আমাদের যে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম, দেখুন এই যে একটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম, ওটার উপরে একটি হাফ ডাবল। এই যে আমাদের ওয়ান চেইন, এখানে কিন্তু কোনো স্পেস নেই, আমাদের এই চেইনটাও কিন্তু স্পেসে নাই। তো এর জন্য আমরা কি করব, এই যে আমাদের এই যে এই স্পেসটা আছে, এই সিঙ্গেল ক্রুশের জন্য হাফ ডাবলটা আমরা এইখানে করে নিব। আমি কোন সিঙ্গেল ক্রোশের কথা বলতেছি, আমরা পপি স্টিচটা নেওয়ার পরে একটা সুতা টেনে তারপরে যেটা বের করি, ওখানে ওইটার জন্য আমরা, ওইটাও তো একটা স্টিচ কাউন্ট হবে। আমরা যদি এটাকে স্কিপ করে যাই তাহলে দেখা গেছে যে আমাদের এই যে প্রত্যেকটা পপি স্টিচ থেকে একটা করে স্টিচ কমে যাবে, যার কারণে আমাদের টুপিটা ছোট হয়ে যাবে, চেকন হয়ে যাবে বা বাঁকা হয়ে যাবে, হবে না অ্যাকচুয়ালি প্যাটার্নটা। ঠিক আছে, এর জন্য আমরা কি করেছি, আমরা এই যে স্পেস ছিল ওখানে একটা হাফ ডাবল করে দিছি। দেখুন আবার এই যে 3 চেইন, এটার উপরে একটি হাফ ডাবল, পরবর্তী স্টিচগুলোর উপরে প্রতিটির উপরে একটি করে হাফ ডাবল। দেখুন আমরা প্রত্যেকটা ট্রিপল ক্রোশের উপরে দেখুন এই যে আমাদের একটা ট্রিপল ক্রোশের স্টিচ, এখানে একটি হাফ ডাবল করে নিব। 2 নাম্বার ট্রিপল ক্রোশের উপরে একটি হাফ ডাবল করব, 3 নাম্বার ট্রিপল ক্রোশের উপরে একটি হাফ ডাবল করব। তারপরে আমরা এই 3টা ট্রিপল ক্রোশের উপর থেকে দেখুন, লক্ষ্য করুন আমরা কিন্তু কি করেছি, একটি করে পপ স্টিচ নিয়েছি। পপ স্টিচের জন্য যে স্টিচটা, এটার জন্য আমরা পাশ থেকে একটি হাফ ডাবল নিব। দেখুন আমরা হাফ ডাবল নিয়ে নিয়েছি। পরবর্তী যে স্পেস আছে ওইখান থেকে একটি হাফ ডাবল নিলাম, মানে আমরা 3টা যে চেইন করেছি তার আগের অংশটা থেকে একটি হাফ ডাবল নিলাম। আবারও প্রত্যেকটা স্টিচে দেখুন এই 3টা চেইনের জন্য কিন্তু আমরা এই যে এখান থেকে হাফ ডাবলটা নিচ্ছি, এখান থেকে এই 3টা চেইনের জন্য আমরা এখান থেকে হাফ ডাবল নিচ্ছি। তারপরে ট্রিপল ক্রোশের উপরে একটা 3টা ট্রিপল ক্রোশের উপরে দেখুন আমি 3টা হাফ ডাবল নিয়ে নিচ্ছি, 2 3, 3টা ট্রিপল ক্রোশের উপরে 3টা হাফ ডাবল নিয়ে নিলাম। এখন 3টা ট্রিপল ক্রোশের উপর থেকে যে আমরা পপি স্টিচ নিয়েছিলাম, এই যে পপি স্টিচটা, এটার জন্য, এটা লক করার জন্য কিন্তু আমরা এখান থেকে একটা চেইন নিয়েছিলাম। দেখুন এটা 3টা ট্রিপল ক্রোশের উপরে পপি স্টিচের জন্য একটা স্টিচ নিয়েছিলাম। এই যে এটার জন্য আমরা এখানে দেখুন কোনো স্টিচ নাই, তো একটা স্পেস আছে, জাস্ট এটার জন্য কিন্তু আমরা এই স্পেস থেকে একটি হাফ ডাবল নিয়ে নিব। দেখুন আবারও এই 3টা চেইনের জন্য পরবর্তী স্টিচ থেকে একটি হাফ ডাবল, 3টা ট্রিপল ক্রোশের উপর থেকে একটি করে 3টা হাফ ডাবল, 2 3, 3টা ট্রিপল ক্রোশের জন্য একটি হাফ ডাবল। তারপরে এই যে লক করার জন্য যে স্টিচটা নিয়েছিলাম ওটার জন্য এই যে স্পেস, এটা কিন্তু কোনো চেইনের স্পেস না, দেখুন এখানে কোনো স্টিচ নাই। ঠিক আছে, আমরা এখানে হাফ ডাবলটা কেন দিচ্ছি, কারণ আমরা যে এখান থেকে একটা চেইন নিয়েছিলাম এটার স্টিচটা নিচে, এটার পরিবর্তেও তো একটা স্টিচ হবে, তাই না? তো এটার পরিবর্তে যেহেতু আমরা স্টিচ দিতে পারতেছি না, তাই আমরা এটার পরিবর্তে ওই স্টিচটা এখানে দিচ্ছি, কারণ আমরা এখানে একটাও কমাতে পারবো না, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সমানভাবে সমান্তরালভাবে যাবে। তো আমরা যদি এখানের এই স্টিচটার জন্য একটা হাফ ডাবল করে একটা করে হাফ ডাবল না দেই, তাহলে দেখা গেছে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে বা চিকন হয়ে যাবে বা আঁকা বাঁকা হয়ে যাবে। তো এই ছোট চিকন বাঁকা বাঁকা যাতে না হয়, এর জন্য আমরা এই স্টিচটার পরিবর্তে একটি হাফ ডাবল এই যে খালি জায়গাটাতে করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকবার কিন্তু আমরা সেটাই করব। আবার এই 3 চেইনের জন্য এই পাশের স্টিচে একটি হাফ ডাবল, তারপর দেখুন 3টি স্টিচ আছে, 1 2 3, এই 3টে স্টিচে আমি আবারও 3টা হাফ ডাবল করে নিব। 3টা ট্রিপল ক্রোশের পরিবর্তে দেখুন 3টা ট্রিপল ক্রোশের উপরে আমি 3টা হাফ ডাবল করে নিচ্ছি। এই তো 3টা ট্রিপল ক্রোশের উপরে 3টা হাফ ডাবল করে নিচ্ছি। আবার যে স্পেস ছিল এটার জন্য এখানে একটি হাফ ডাবল করে নিচ্ছি। তো আমি এমন করে আমার সব এই রটা হাফ ডাবল করে করে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। আমাদের হাফ ডাবল কমপ্লিট। এখন কি করব, আমরা আমাদের এই যে 2 চেইন করেছিলাম এটা কিন্তু আমরা কখনোই কাউন্ট করি না। আমাদের যে পরবর্তী হাফ ডাবল আছে ওখান থেকে দেখুন আমাদের পরবর্তী হাফ ডাবল থেকে একটি স্টিচ নিয়ে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তো দেখুন পরবর্তী রয়ের জন্য আমি কি করব, আবারও 2টি চেইন করব। 2টি চেইন করে সেম স্টিচে, লক্ষ্য করুন যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখান থেকে আমরা কি করব, লক্ষ্য করুন চেইন নিব এক এক করে। দেখুন 1 2 3
দেখুন আমি এক এক করে 3টা চেইন আবারও নিয়ে নিলাম। আমি এক এক করে 3টা চেইন আবারও নিয়ে আমরা আমাদের হাতে যে 2টি স্টিচ আছে ওই 2টার ভেতর থেকে আমি আবারও সুতা নিয়ে নিব। আবারও সুতা নিয়ে নিলাম, নিয়ে তারপরে ট্রিপল ক্রোশ করব পরবর্তী 3টা স্টিচে। 1 2 3, পরবর্তী 3টে স্টিচ আমরা ট্রিপল ক্রোশ করে নিলাম। আবারও এই 3টে স্টিচের উপরে আমরা আবার পফ স্টিচ করব। দেখুন 5 বার পফ স্টিচ করে নিব। 1 2 3 4 এবং লাস্ট 5। তো দেখুন আমি 5টা পফ স্টিচ করে নিলাম, নিয়ে দেখুন পরবর্তী যে আমরা এক্সট্রা একটা চেইন করেছিলাম স্পেসে, এই যে এইটার জন্য এই যে এই লকের চেইনটা আমরা যে সুতাটা নিয়েছি, সুতাটা নিয়ে তারপরে আমরা আমাদের পফ স্টিচটা এই যে এমন করে লক করে দিয়েছিলাম। দেখুন এই যে এমন করে লক করে দিয়েছিলাম। তো পরবর্তী যখন আমরা হাফ ডাবল করব এই স্টিচটার জন্য আমরা এই যে স্পেসে হাফ ডাবল করি। তো দেখুন আমরা লক করে দিলাম। এখন পাশের স্টিচ থেকে আমি আবারও 3টা চেইন নিয়ে নিব। 1 2 3, 3টা চেইন নিয়ে এই 2টা সুতার ভেতর থেকে আমরা 4 নাম্বারটা নিয়ে নিব। দেখুন আমাদের পফ স্টিচের উপরে আমরা আবারও পফ স্টিচ করে নিলাম। আবারও পরবর্তী 3টি স্টিচে আমরা 3টা করে ট্রিপল ক্রোশ করব। 1 2, পরবর্তী স্টিচে 3। দেখুন 3টে স্টিচে 3টা পফ স্টিচ করে সরি 3টা স্টিচে 3টা ট্রিপল ক্রোশ করে আবারও এর চারদিক থেকে আমি 5 বার পফ স্টিচ করে নিব। 1 2 3 4 5। দেখুন আমরা ঠিক পাশের যে স্টিচটা আছে ওখান থেকে একটা সুতা নিয়ে নিব। আমাদের 4 নাম্বার স্টিচ হবে এটা। সুতা নিয়ে তারপরে আমরা আমাদের সবগুলো পফ স্টিচকে আমরা লক করে দিব। দেখুন এই তো লক করে দিলাম। আবারও পরবর্তী স্টিচ থেকে আমরা একটি করে চেইন নিব, 3টি চেইন নিব, নিয়ে 4 নাম্বার চেইনের জন্য আমরা করে দিব। দেখুন সেম আমরা এই রটা যেভাবে করেছি সেম ভাবে কিন্তু আমরা এই রটাও করে নিব। নিয়ে আবারও 3টা ট্রিপল ক্রোশ, পফ স্টিচ, আবারও চেইন। তো এমন করে আমরা সম্পূর্ণ অংশটা করে নিব। দেখুন আমাদের টুপিটা মূলত এই ডিজাইনটাই সম্পূর্ণ অংশটা হবে। আমি একবারে যেরকম ট্রিপল ক্রোশের উপরে পফ স্টিচের ডিজাইন করব, আবার হাফ ডাবল, আবার পফ স্টিচ, আবার হাফ ডাবল, আবার পফ স্টিচ, আবার হাফ ডাবল। তো আমি এটা সেম ডিজাইনটাই আমরা এটার পরে আপনারা আবার হাফ ডাবল করবেন। হাফ ডাবলটা এই যে এই লাইনটা যেভাবে করেছি, এই হাফ ডাবলের লাইনটা যেভাবে করি সেম ভাবে এই সম্পূর্ণ অংশটা আপনারা করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় প্রায় 6 থেকে 7 ইঞ্চির মতো আমি এই অংশটা করে নিব, যেহেতু সেম ডিজাইন বা সেম প্যাটার্ন রিপিটেডলি এই ডিজাইনটাই রিপিট হবে প্রতিবার। একবার পফ স্টিচ, আবার হাফ ডাবল, আবার পফ স্টিচ, আবার হাফ ডাবল, আবার পফ স্টিচ, আবার হাফ ডাবল। তো এর জন্য আর দেখানোর প্রয়োজন নেই। আপনারা যদি এই লাইনটা এবং এই লাইনটা পারেন সেমভাবে আপনারা করে যাবেন, আপনাদের যতটুকু লংয়েরই প্রয়োজন হয় না কেন। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন অফ ক্যামেরা আমি আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিয়েছি। লক্ষ্য করুন আমি আমার এটা চওড়ার দিকে ছিল 9 ইঞ্চি। দেখুন চওড়ার দিকে 9 ইঞ্চি এবং আমি লম্বাটা 6.5 ইঞ্চির মতো নিয়েছি। এটা কিন্তু আমার ফাইনাল লং না, কারণ আমরা এই টুপিটা এর পর থেকে কমানো শুরু করব। তো এর জন্য আমি কতটুকু পর্যন্ত সমান্তরালভাবে করে কমাচ্ছি সেটা দেখালাম। তো আমি সেমভাবে এই যে পফ স্টিচ হাফ ডাবল, পফ স্টিচ হাফ ডাবল করে করে আমি প্রায় 6.5 ইঞ্চির মতো করে নিয়েছি। দেখুন প্রায় 6.5 ইঞ্চির মতো করে নিয়েছি। 6.5 ইঞ্চির পর থেকে আমি আস্তে আস্তে এটা কমানো শুরু করব এই স্টিচটা।
আস্তে আস্তে কি করব আমরা, এটা আমাদের এই সমান্তরালটা আস্তে আস্তে রাউন্ড হবে এবং কমতে থাকবে। তো কমানোর জন্য আমরা স্টিচটা কিভাবে নিচ্ছি দেখুন, আমি আমার যে স্টিচ ছিল আমি এখন কিন্তু আমার হাফ ডাবলের রটা হবে। তো হাফ ডাবলের রয়ের জন্য আমি প্রথমেই একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি। স্লিপ নোট দিয়ে দেখুন লাস্ট যে স্লিপ স্টিচটা যেখানে দিয়েছিলাম সেখান থেকে আমি আমার পরবর্তী হাফ ডাবলের জন্য একটি স্লিপ নট নিয়ে দুইটা চেইন করে নিব। দেখুন একটি স্লিপ নট নিয়ে আমি দুইটা চেইন করে নিলাম। দুইটা চেইন করে লক্ষ্য করুন আমি আমার পরবর্তী স্টিচ আমি একটি হাফ ডাবল করব। পরবর্তী স্টিচ একটি হাফ ডাবল করে দেখুন আমাদের এখানে কিন্তু আরও দুইটি স্টিচ রয়েছে। আমাদের এখানে 3টা ট্রিপল ক্রুশ আর একটা ওই যে আমরা এখান থেকে লক করার জন্য যে একটা চেইন বা সুতা নিতাম ওই সুতাটার জন্য আরও একটি স্টিচ। তো আমি কী করব, আমি প্রথম হাফ ডাবলের উপরে প্রথম ট্রিপল ক্রুশের উপর আমি একটি হাফ ডাবল করব এবং আমি একবার ডাবল ক্রুশ বা হাফ ডাবলের মতো পেঁচিয়ে নেক্সট স্টিচ থেকে নিলাম এবং এরও নেক্সট স্টিচ থেকে নিলাম। দুইটা আমি একসাথে নিলাম, নিয়ে একত্রে করে দেখুন নিয়ে নিলাম। আবারও পরবর্তী যে আমাদের খালি জায়গাটা ছিল সেখান থেকে একটা হাফ ডাবল, দেখুন আবার পরবর্তী স্টিচ থেকে একটি হাফ ডাবল, দেখুন এর পরবর্তী স্টিচ থেকে একটি হাফ ডাবল। তো দেখুন আমি কিন্তু পরপর দুইটা হাফ ডাবল করে নিয়েছি, 3টে হাফ ডাবল করে নিলাম আমি। 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটা একত্রে হবে। লক্ষ্য করুন এই যে 4 নাম্বার হাফ ডাবলের জন্য আমি এই যে সুতা বের করে নিয়েছি, আমার আর পেঁচাতে হবে না। আমি পরবর্তী স্টিচ থেকে মানে 5 নাম্বার স্টিচ থেকে আবারও একটি সুতা নিয়ে নিলাম। তো আমার এখানে দেখুন এখন 4টা সুতা, 4টাকে আমি একত্রে নিয়ে নেব। আমরা এটাকে হাফ ডাবল টুগেদার বলবো, ঠিক আছে, হাফ ডাবল টুগেদার বলবো। দেখুন আবার ওই যে খালি জায়গাটা আছে এখানে আমাদের একটি হাফ ডাবল, চেইনের পরের স্টিচ একটি হাফ ডাবল এবং আরও একটি এর পরবর্তী মানে ফার্স্ট যে ট্রিপল ক্রুশ আছে ওটাতে একটি হাফ ডাবল। দেখুন আমরা 3টে হাফ ডাবল দিয়ে নিলাম 3টি স্টিচে এবং 4 নাম্বার এবং 5 নাম্বার হাফ ডাবলটা কিন্তু টুগেদার হচ্ছে। দেখুন এই হলো 4 নাম্বার হাফ ডাবল আর এটা 5 নাম্বারের জন্য। তো এই দুইটা মিলে কিন্তু আমাদের এখন একটি হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন এই তো আমি আবারও করে নিচ্ছি। আমাদের এই যে খালি জায়গাটা ওখানে একটি হাফ ডাবল, পরবর্তী যে চেইনের পরবর্তী যে স্টিচটা আছে ওখানে একটি হাফ ডাবল এবং ফার্স্ট ট্রিপল ক্রুশে একটি হাফ ডাবল। আমরা 3টি স্টিচে 3টা হাফ ডাবল নিয়ে 4 নাম্বার হাফ ডাবলের জন্য সুতাটা নিব এবং 5 নাম্বারটা থেকে আরও একটি সুতা নিব। তো আমাদের এখন 4টা সুতা হলো, 4টা সুতাকে আমরা একত্রে নিয়ে নিব। আবারও আমাদের খালি জায়গায় একটি হাফ ডাবল, এই যে খালি জায়গায় একটি হাফ ডাবল, 3 চেইন স্পেসে একটি হাফ ডাবল, তারপরে ফার্স্ট ট্রিপল ক্রুশে একটি হাফ ডাবল, 3টা হাফ ডাবল একত্রে করে নিলাম। করে পরবর্তী 2টি স্টিচে দেখুন 1 2 দুইটা হাফ ডাবল টুগেদার করে নিলাম। আবার খালি জায়গায় হাফ ডাবল। তো আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিব। আমি অফ ক্যামেরা আমার এই রটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। আমি আমার লাস্ট 2টে স্টিচে হাফ ডাবল টুগেদার করে আমার লাস্ট আরেকটি স্টিচ আছে এখানে আমি একটি দেখুন হাফ ডাবল করে আমাদের ফার্স্ট যে একটি হাফ ডাবল ছিল ওখানে আমরা কি করব, এখন একটি স্লিপ নট দিয়ে আমরা জয়েন করে দিব। দেখুন আমাদের জয়েন হয়ে গিয়েছে। এখন আমরা আবারও 2টি চেইন করব। 2টি চেইন করে লক্ষ্য করুন আমরা কিন্তু এতক্ষণ এই যে পপি স্টিচের রটাতে 3টা করে ট্রিপল ক্রুশ করেছিলাম। আমরা আমাদের এই প্রত্যেকটা পপি স্টিচে দেখুন 3টা করে ট্রিপল ক্রুশ করে তারপরে 5 বার পপি স্টিচ নিয়েছিলাম ওই 3টা ট্রিপল ক্রুশের ভেতরে। তো আমরা এবার কি করব, আমরা 2টা করব কিন্তু ডাবল ক্রুশ। ঠিক আছে, আমরা এই স্টিচে একটা করব, এই স্টিচে একটা করব। দেখুন আমাদের যে ফার্স্ট স্টিচ ছিল ওখানে আমরা একটি ডাবল ক্রুশ করব
এক, সেকেন্ড স্টিচে আমরা একটি ডাবল ক্রোশ, 2। তো দেখুন আমরা এখানে কিন্তু আমরা 3টা করে করেছিলাম, এখানে আমি 2টা ডাবল ক্রোশ করে এই 2টার ভেতরে 3বার পফ স্টিচ নিব। দেখুন আমি 3বার পফ স্টিচ নিচ্ছি এই 2টার ভেতরেই, 1, 2, 3। 3বার পফ স্টিচ নিয়ে পরবর্তী স্টিচ থেকে একটা সুতা এনে দেখুন আমি এমন করে আমাদের পফ স্টিচটা লক করে দিব। লক্ষ্য করুন পফ স্টিচ হয়ে গেল। আবারও পরবর্তী স্টিচ থেকে আমি 2টা চেইন করব, 1, 2। 2টা চেইন করে 3 নাম্বার চেইনের জন্য দেখুন 2টা সুতা একসাথে নিয়ে নিলাম। আবারও পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, আমি আবারও 2টা ডাবল ক্রোশ করলাম। 2টা ডাবল ক্রোশের চারদিকে আমি কি করব, 3টা পফ স্টিচ করব, 1, 2, 3। 3টা পফ স্টিচ করে পরবর্তী স্টিচে দেখুন একটি সুতা নিয়ে পরে আবার সুতা নিয়ে সবগুলো পফ স্টিচের ভেতর দিয়ে এনে আমি লক করে দিব। দেখুন লক করে দিলাম। আবার পরবর্তী স্টিচ থেকে 2টা চেইন, 1, 2। 2টা চেইন করে আমি বাকি 2টা সুতার ভেতর থেকেও বের করে নিয়ে আসবো। দেখুন আমাদের কিন্তু কমতে শুরু করেছে, আমরা কিন্তু স্টিচ কমিয়ে দিয়েছি। যেখানে আমরা 3টা করে ট্রিপল ক্রোশ করতাম ওখানে 2টা করেছি, যেখানে আমরা 5 বার করে পফ স্টিচ করতাম ওখানে 2 বার পফ স্টিচ করেছি। আবারও দেখুন পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, 2টি স্টিচে 2টা ডাবল ক্রোশ করে দেখুন একত্রে নিয়ে 3 বার করে নিব, 1, 2, 3। 3 বার করে নিলাম। লক্ষ্য করুন 3 বার করে আমাদের যে পরবর্তী স্টিচ আছে ওখান থেকে একটি সুতা নিয়ে নিলাম। সুতা নিয়ে আবারও দেখুন একটি সুতা নিয়ে ভেতর দিয়ে নিয়ে এসে লক করে দিব। পরবর্তী স্টিচে আমি 2টি চেইন করব। দেখুন 1, 2। 2টি চেইন করে বাকি 2টা সুতার ভেতর দিয়ে আমি আবারও সবগুলো সুতা নিয়ে আসবো। দেখুন আমি কিন্তু আমাদের রটা এভাবেই কমাবো। তো আমি এমন করে আমার এই সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি আমার পরবর্তী 2টা ডাবল ক্রোশ আবারও করে নিব, 1, 2, একটা ডাবল ক্রোশ এবং পরবর্তী আর একটা ডাবল ক্রোশ, 1, 2। 2টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এই 2টা ডাবল ক্রোশের মধ্যে আমি 3 বার পফ স্টিচ করব, 1, 2, 3। 3 বার পফ স্টিচ করে পরবর্তী স্টিচটা থেকে একটি সুতা এনে সরাসরি ভাবে ভেতরে নিয়ে যাব। দেখুন নিয়ে আমরা যেখানে 2টা চেইন করেছিলাম তার ভেতরে দেখুন এইভাবে একটি স্লিপ নট দিয়ে নিব, দিয়ে একটি চেইন করে দিব। দেখুন আমাদের এই রটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এই রতে কিন্তু কমতে শুরু করেছে আমাদের কাজটা। এখন আমি 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করে দেখুন প্রথম স্টিচে আমি একটি হাফ ডাবল করে নিলাম। পরে 2টা ডাবল ক্রোশ বাকি, আমার 2টা ডাবল ক্রোশের উপরে আমি কি করব দেখুন ডাবল ক্রোশ টুগেদার করলাম। আবার পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল এবং 3টা চেইনের পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল, 2টা হাফ ডাবল একত্র করে পরবর্তী আবার 2টা ডাবল ক্রোশের উপরে 2টা হাফ ডাবল করে নিব, সেটা ডাবল ক্রোশ টুগেদার। মোট কথা আমরা এখানে 3টার পরপর 3টা হাফ ডাবল করে 4 এবং 5 নাম্বারের বেলায় হাফ ডাবল ক্রোশ টুগেদার করেছি। এখানে 2টা করে করে 3 আর 4 নাম্বারটা হাফ ডাবল ক্রোশ টুগেদার করছি। দেখুন আমাদের যেখানে স্পেস ছিল কোনো চেইন করিনি, যেখানে ওখানে আমরা একটি হাফ ডাবল করব এবং এর পরবর্তীতে পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল করব। আমরা 2টা হাফ ডাবল করে নিলাম আলাদা আলাদা এবং তৃতীয় হাফ ডাবল এবং চতুর্থ হাফ ডাবলটা একসাথে হাফ ডাবল টুগেদার করে দিব। আবারও দেখুন এই খালি জায়গাটা থেকে একটি হাফ ডাবল, 3 চেইনের পরের যে স্টিচটা আছে ওখান থেকে একটি হাফ ডাবল, 2টা হাফ ডাবল করে নিলাম। 3 নাম্বার হাফ ডাবল এবং 4 নাম্বার হাফ ডাবল আমরা কি করব হাফ ডাবল টুগেদার করে দিব। আবারও দেখুন খালি জায়গা থেকে একটি হাফ ডাবল
চেইনের পরবর্তী স্টিচ থেকে একটি হাফ ডাবল, দুইটি স্টিচ থেকে আমি দুইটা হাফ ডাবল নিলাম। এখন 3 নাম্বার হাফ ডাবল এবং 4 নাম্বার হাফ ডাবল, 3 নাম্বার স্টিচ এবং 4 নাম্বার স্টিচ থেকে একত্রে। তো আমি এমন করে আমার এই সম্পূর্ণ রটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমাদের এই যে প্রত্যেকটা এই যে খালি জায়গাটা ছিল ওখানে আমি একটি হাফ ডাবল করেছি, খালি জায়গার পরে যে 3টা চেইন আছে তারপরের স্টিচে আমি একটি হাফ ডাবল এবং 2টা ডাবল ক্রোশের উপর থেকে আমি 2টা হাফ ডাবল টুগেদার করে নিলাম। দেখুন 2টা হাফ ডাবল টুগেদার করে আবারও আমাদের যে খালি জায়গা ছিল ওখানে একটি হাফ ডাবল করে 1 2, দেখুন 2টি স্টিচ বাদ দিয়ে আমরা যে একটা হাফ ডাবল করেছিলাম সেখান থেকে কি করব, একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। দেখুন স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে আমি এখন ডাবল ক্রোশ টুগেদার করব। দেখুন একটি ডাবল ক্রোশ নিয়ে আমি অর্ধেকটা নিলাম, নিয়ে সম্পূর্ণ নিব না, না নিয়ে পরবর্তী স্টিচ থেকে আবারও একটি নিলাম, নিয়ে এই 2টাকে আমি কি করব, 1 তারপর 3টা সুতাকে এটা হলো আমাদের ডাবল ক্রোশ টুগেদার। আমি 2টা ডাবল ক্রোশ টুগেদার করে লক্ষ্য করুন আমাদের যে এই যে পরবর্তী যে স্টিচ আছে ওখান থেকে আমরা একটা একটা করে চেইন করে নিব। দেখুন 2 এই 3, আবারও পরবর্তী স্টিচ থেকে একটা ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচ থেকে একটি ডাবল ক্রোশ। দেখুন 2টা ডাবল ক্রোশ হলো, আমি একত্রে নিয়ে আমাদের যে পরবর্তী স্টিচ আছে ওখান থেকে চেইনে 1টা 2টা চেইন করে আমি এমন করে বাকি 2টা থেকে নিয়ে আসব। দেখুন আবারও পরবর্তী স্টিচে দেখুন একটা ডাবল ক্রোশ, 2টা ডাবল ক্রোশ, 2টাকে একত্রে নিয়ে পরবর্তী স্টিচ থেকে দেখুন 1 2, 2টা একত্রে নিয়ে আমি আবারও দুটোটা সুতার ভেতর থেকে নিয়ে আসলাম। দেখুন আবারও পরবর্তী স্টিচ থেকে একটি এবং একটি নিয়ে আমি একবার জাস্ট বের করে নিব, আবারও পরবর্তী স্টিচ থেকে নিয়ে একবার বের করব। এখন আমাদের 3টা সুতা হলো, 3টাকে একত্রে নিয়ে আসব, নিয়ে পাশের স্টিচ থেকে আমি 2টা চেইন করে বাকি দুটোটা সুতার ভেতর দিয়ে আমি নিয়ে আসব। আবারও ডাবল ক্রোশ টুগেদার করব, 2টা ডাবল ক্রোশ টুগেদার। দেখুন 1 2, 2টা ডাবল ক্রোশ টুগেদার করলাম, করে দোনোটাকে আমি একত্রে নিয়ে আসবো, তাকে একত্রে নিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। আমি এই রয়ের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি আমার পরবর্তী যে স্টিচ আছে ওখান থেকে দেখুন 3টা চেইন নিব, 1 2, 2টা চেইন নিয়ে 3 নাম্বার চেইনটা আমি আমার এই সুতার ভিতরে নিব, নিয়ে লক্ষ্য করুন আমাদের আর একটা স্টিচ বাকি, ওই স্টিচে আমি জাস্ট একটা ডাবল ক্রোশ করে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে দিব। দেখুন আমাদের এখানে 2টি স্টিচ বাকি থাকলে আমরা সেম ভাবে 2টা ডাবল ক্রোশ টুগেদার করে নিতাম, যেহেতু নাই সেহেতু আমরা কি করব, একটাই জাস্ট ডাবল ক্রোশ করে আমাদের যে ফার্স্ট স্টিচ ছিল, লক্ষ্য করুন আমাদের ফার্স্ট যে আমরা ডাবল ক্রোশ টুগেদার করেছিলাম ওখান থেকে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন আমাদের এই রটাও কমপ্লিট হয়ে গিয়েছে। একটি চেইন করে দেখুন, একটি চেইন করে আমি প্রতিটি স্টিচের উপরে দেখুন একটি করে হাফ ডাবল করব প্রতিটি স্টিচে। আমি প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল করে নিচ্ছি। আমি এরকম করে হাফ ডাবলের একটা মাত্র র করব, আমি একটি হাফ ডাবলের র করে নিব। আমি সম্পূর্ণ সার্কেল আমি কিন্তু এক্সট্রা কোনো চেইন করব না, এক্সট্রা কোনো স্টিচ দিব না, না কোনো স্টিচ দিব না কোনো স্টিচ স্কিপ করব। আমি সেম ভাবে প্রতিটি স্টিচে দেখুন একটি করে জাস্ট হাফ ডাবল ক্রোশ করে যাব।
তো আমি আমার এই রটাও অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। আমি প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো হাফ ডাবল করে নিয়েছি। এখন আমি সিঙ্গেল ক্রুশ করব, কিন্তু এখন আমি আমার নেক্সট লাইনটা সিঙ্গেল ক্রুশ টুগেদার করব, কিন্তু 2 সুতা না, একটা মাত্র সুতা। দেখুন আমরা যেটা হাফ ডাবল করেছি আমাদের এখানে কিন্তু স্টিচ বা চেইন আছে, প্রত্যেকটাতে 2টি করে সুতা। লক্ষ্য করুন প্রত্যেকটাতে 2টি করে সুতা। তো আমরা যখন নর্মালি স্টিচ নেই 2টা করে সুতাতেই কিন্তু স্টিচটা নেই, কিন্তু এটার জন্য বা এটার ক্ষেত্রে আমরা কি করব, 2টি করে সুতা নিব না, আমরা একটি সুতায় নিব। দেখুন এই যে আমাদের পেছনের যে সুতাটা আছে, লক্ষ্য করুন এই যে পেছনের যে সুতাটা আছে ওটা থেকে নিব একটি, আবার পাশেরটা থেকে নিব একটি। তো 2টা সুতা থেকে আমি 2টা স্টিচ থেকে 2টা সুতা নিয়ে আমি সিঙ্গেল ক্রুশ টুগেদার করে দিলাম। আবার দেখুন আমি পাশেরটা থেকে একটি সুতা নিব এবং এরও পাশেরটা থেকে একটি সুতা নিব, পরপর 2টা সুতা থেকে 2টি নিয়ে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম। আবারও নেক্সট স্টিচ থেকে একটি এবং নেক্সট স্টিচ থেকে একটি, তারপরে একসাথে সিঙ্গেল ক্রুশ। দেখুন আমরা কিন্তু 2 সুতা থেকে আমরা সিঙ্গেল ক্রুশ টুগেদার করতেছি না, জাস্ট একটা সুতা থেকে নিয়ে সিঙ্গেল ক্রুশ টুগেদার করতেছি। দেখুন একটা সুতা, এখানে একটা সুতা, 2টা থেকে নিয়ে সিঙ্গেল ক্রুশ টুগেদার। তো আমরা আমাদের এই রটাও সেমভাবে এইভাবেই করে নিব। তো আমি অফ ক্যামেরা আমার এই রটাও কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। আমার সিঙ্গেল ক্রুশ টুগেদারের রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও দেখুন আমাদের এই ইয়েটা কিন্তু প্রায় কমে এসেছে, আমাদের এই রাউন্ড শেপটা বা আমাদের এই গোলার্ধ ফাঁকা অংশটাও কিন্তু কমে এসেছে। আমি আবারও একটি চেইন করে আরও একটি সিঙ্গেল ক্রুশ টুগেদারের লাইন করব, কিন্তু এটা কিভাবে করছি দেখুন। এই যে আমি পরবর্তী স্টিচে হুকটা ঢুকাবো এবং এরও পরবর্তী স্টিচে হুকটা ঢুকাবো, 2টা হুকে একসাথে সুতা নিয়ে এসে তারপরে একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। দেখুন আমি আবারও পরবর্তী স্টিচে একটি হুক ঢোকাবো এবং এর পরবর্তী স্টিচে একটি হুক ঢোকাবো, 2টা হুক থেকে আমি সুতাটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রুশ টুগেদার করে দিলাম। আবারও দেখেন পরবর্তী স্টিচে হুক ঢুকিয়ে নিলাম এবং এর পরবর্তী স্টিচে হুক ঢুকিয়ে নিলাম, 2টা স্টিচ থেকে আমি আমার সুইটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম। আবারও দেখুন আমার যে পরবর্তী স্টিচ থেকে হুকটা ঢুকাবো এবং এরও পরবর্তী স্টিচ থেকে, আমরা কিন্তু প্রথমবার ঢুকিয়ে কোনো সুতা বের করছি না, আমরা একই সাথে 2টি স্টিচ থেকে সুতা নিয়ে এসে তারপরে সিঙ্গেল ক্রুশ করে দিব। আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে নিব। দেখুন আমি এখন শেষ কমপ্লিট করে ফেললাম। আমি এখন একটা চেইন করে সুতাটা কেটে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এখনও এতটুকু অংশ রয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটা করার জন্য আমি উল্টে নিব, আমি আমার টুপিটাকে উল্টে নিচ্ছি। দেখুন এটা হলো আমাদের ব্যাক সাইড, উল্টে নিয়ে আমি একটি সুই সুতা নিয়ে এটাকে অ্যাটাচ করে দিব। এখন আমি আমার এই যে স্টিচগুলো আছে প্রত্যেকটি স্টিচে আমি এমন করে আমার সুইটা বের করে নিয়ে আসবো। সুতাটা দেখুন এই যে লক্ষ্য করুন, এই যে এভাবে এমন করে নিয়ে এসে টেনে দেখুন আমরা খুব মজবুত করে গিট দিয়ে দেব। দেখুন খুব মজবুত করে গিট দিয়ে দিচ্ছি। গিট দিয়ে আমি আমার হুক দিয়ে সুতাটাকে পেঁচিয়ে দূরে নিয়ে নেব। লক্ষ্য করুন আমার এখানে যতগুলো সুতা আছে আমার এদিকে সুতাটাকেও নিয়ে আসি, আমি সুতাটাকেও নিয়ে আসলাম। এখন আমি এগুলোকে টেনে টেনে দূরে নিয়ে
গিট দিয়ে দিব। দেখুন এই যেভাবে এমন করে দূরে দূরে নিয়ে আসবো, লক্ষ্য করুন এই যেভাবে। আপনারা কিন্তু কখনোই কোনো কাজ শেষ করে সুতার সাথে সাথে জায়গায় কেটে দিবেন না, সেমভাবে এরকম করে দূরে নিয়ে নিয়ে তারপরে কাটবেন। তো আমি সবগুলো এরকম করে করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমার টুপিটি রেডি। আমি এটাতে কোনো পমপম ইউজ করব না, কারণ আমি এটা অ্যাডাল্ট সাইজের করেছি, অ্যাডাল্ট কারোর জন্য। আপনারা চাইলে ছোট কোনো বাচ্চার জন্য করতে চাইলে এখানে পমপম ইউজ করে নিন। পমপমের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।